আমেরিকার কোনো কোনো জাহাজ আছে, তাদের যে ব্যাটেল শিপ আছে, এই ধরনের জাহাজও সেন্ট মার্টিনে থেকে বড়। অতএব আমেরিকার যুদ্ধ জাহাজ ভিড়ানোর মতো জায়গাও সেন্ট মার্টিনে নাই। এগুলো ভুয়া কথা। তার দরকার হলে ডিপ বেস লাগবে, আপনার আমাদের বঙ্গোপসাগরে অন্য বেস দিতে হবে তাকে, যদি ওইটার কোনো বিষয় থাকে। তো এটা একান্ত একটা ভুয়া কথা, এটা আমি পক্ষে না। এটা যেটা হচ্ছে যে মানে কিছু পরিবেশবিদ মনে করছে যে এইটাকে রক্ষা করতে পারলে তারা অনেক বেশি ক্রেডিট পাবে, পুরস্কার পাবে, বিদেশে অনেক এনজিওরা কাজ করছে। এবং একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের পর্যটন শিল্প যেন ডেভেলপ না করে সেই বিষয়ে অনেক চক্রান্ত চলছে। আপনি এটাকে, আমাদের পর্যটন শিল্পকে যদি আপনি ধসিয়ে দিতে পারেন, তাহলে অন্যান্য অনেকগুলো প্রতিবেশী দেশ এর থেকে বেনিফিট নেবে। আমরা চাই না যে আমার দেশের টাকা আশেপাশে অথবা অন্য জায়গাতে, দূরে কোনো জায়গাতে যাক। থাইল্যান্ডে, ভিয়েতনামের, মালদ্বীপের মতো ফ্যাসিলিটি আমার দেশে করা সম্ভব, কাশ্মীরের মতো ফ্যাসিলিটি আমার দেশে করা সম্ভব। অতএব পরিবেশ বাঁচাতে হবে, কিন্তু এটার অজুহাতে আমার পর্যটন শিল্পকে ধ্বংস করবার কোনো চক্রান্ত অথবা আকাঙ্ক্ষা আমরা পূরণ হইতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট জাতির প্রতি। নিরাপত্তার বিষয়টা হচ্ছে, যেহেতু ওখানে একটা টেনশন চলে সব সময়, এটার বড় নিরাপত্তার জায়গা হচ্ছে ওখানকার আমাদের পার্বত্য চট্টগ্রামবাসী যে 17টা জাতিগোষ্ঠী আছে, তাদের ভিতরকার সম্পর্ক ডেভেলপ করতে হবে। শুধুমাত্র পুলিশ দিয়ে, আর্মি দিয়ে একটা বিশাল অঞ্চলের নিরাপত্তা স্থায়ীভাবে রক্ষা করা সম্ভব না। অতএব এই জন্য আমরা শান্তি কমিশন গঠন করবার জন্য প্রস্তাব করেছিলাম এর আগে, যখন ওখানে টেনশন ছিল গত 1-2 মাস আগে। তো সেটা করে পরিবেশটা রক্ষা করতে হবে হইলো ওই সেন্সে। দ্বিতীয়ত হচ্ছে, এটা প্রচুর কেনাবেচা হচ্ছে এবং পরিবেশ বান্ধব না এমন অনেক কর্পোরেট ডেভেলপমেন্ট চলছে। এইটা কিন্তু লং টার্মে আমাদের এই যে পাহাড়, আমাদের যে পরিবেশ আছে, আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে, এগুলোকে ধ্বংস করে দেবে। তাই দুনিয়াতে প্রকৃতি বান্ধব যারা পর্যটন শিল্প ডেভেলপ করেছে, তাদের আইডিয়াগুলো শেয়ার করা দরকার, তাদের কাছ থেকে জানা দরকার। এজন্যই আমরা একটা কম্প্রিহেন্সিভ কমিশন করে এটার নীতিমালা চাচ্ছি, যেখানে বিজ্ঞানী, পরিবেশবিদ সবাই থাকবেন এবং সারা দুনিয়ার পর্যটন শিল্পের এক্সপার্টদেরকেও এখানে দিয়ে অ্যাসেসমেন্ট করানো যেতে পারে, কী করা যেতে পারে। আমরা সুইজারল্যান্ডের দেখেছি আপনার যে 1100 মাইল লম্বা একটা ট্রেন আছে, গ্যালিসিয়ার এক্সপ্রেস। সেখানে আপনি টিকিট কেটে উঠবেন, 1 সপ্তাহ টিকিট, এবং যাওয়ার পথে অনেকগুলো শহরের উপর দিয়ে সে ঘুরে ঘুরে যাবে। আপনি মনে চাইলেও চিটাগাংয়ে নামলেন, সিলেটে নামলেন, কক্সবাজারে নামলেন, তারপরে 2 দিন থাকলেন অথবা থাকলেন না। তো ঘুরে ঘুরে আপনি চাইলে সারাদিনেও পুরো এলাকাটা ঘুরে আসতে পারবেন, নেমে থেকেও আবার আপনি 2-4 দিন ঘুরে আসতে পারবেন। এটা আপনার উপরে। এই ধরনের ফ্লেক্সিবল ট্রান্সপোর্ট সিস্টেম পার্বত্য চট্টগ্রাম এবং আমাদের এই পুরো পূর্বাঞ্চল যেটা আছে, পাহাড়ি অঞ্চল যেটা আছে, এটা ঘিরে করা যেতে পারে। তাহলে যেটা হবে যে আপনার একটা তো বললাম যে কক্সবাজার থেকে পুরো পশ্চিমের দিকে যাওয়া, আপনার খুলনার বাগেরহাটের দিকে যাওয়া, এটা যেটা আপনি করতে পারবেন চিটাগং কক্সবাজার থেকে পুরো পার্বত্য চট্টগ্রাম হয়ে, সিলেট হয়ে একদম উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত চলে যেতে পারবেন। এই ট্রান্সপোর্ট সিস্টেমও আমাদের ডেভেলপ করা সম্ভব। মানুষ ঘুরে ঘুরে বিভিন্ন অঞ্চলে, জেলায় থাকবে, রিসোর্টে থাকবে, ঘুরবে, লম্বা ট্রিপের সুযোগ আছে। এই ফ্লেক্সিবিলিটিগুলো বিভিন্ন দেশের ট্রান্সপোর্ট যে ট্যুরিজমের যে সেক্টর আছে সেখানে আছে, সেগুলো বিবেচনা করবার সুযোগ আছে। আর ন্যূনতম নিরাপত্তা প্রত্যেকটা জায়গার জন্য আমার দরকার। এই জন্য ট্যুরিস্ট পুলিশও আছে, তাদেরকে আরও বেশি ট্রেন করা দরকার। তাদের জনবলের ঘাটতি আছে, তাদেরকে কীভাবে আরও পর্যটক বান্ধব করা যায় সেটাও আমাদের কাজ করা দরকার। আপনি জানবেন যে পর্যটন শিল্পের সাথে জড়িত এক অঞ্চলের ব্যবসায়ীদের এক ধরনের দাবি দেওয়া আছে। যিনি সিলেটে হাওরকে নিয়ে ওনার ব্যবসাটা করেন, তার দাবিটা সেন্ট মার্টিনে যার ব্যবসা তার মতো না। আবার যিনি পার্বত্য চট্টগ্রামকে ঘিরে ব্যবসাটা করেন, তারটা আবার কক্সবাজারের মতো না। যিনি ভোলা কুয়াকাটা নিয়ে কাজ করেন, তার দাবিটা হচ্ছে আবার টাঙ্গুরার হাওরের মতো না। সো এই প্রত্যেকটা শিল্পর আলাদা অঞ্চল যেটা আছে, এই অঞ্চলগুলোর পর্যটক ব্যবসায়ী যারা আছেন, এই স্টেক হোল্ডারদের সাথে আমাদের রেসপেক্টিভ মিনিস্ট্রি যারা আছেন, যে কমিশন গঠিত হবে, আমরা আশা করছি এটার আলোচনা করা দরকার। তাদের সবার আলাদা আলাদা বক্তব্য নিলে বোঝা যাবে তারা ওই অঞ্চলে ব্যবসায়ীরা আসলে কী চাচ্ছে। পর্যটকদেরও বক্তব্য নিতে হবে, তারা আসলে তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারবে।